হেই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা খিরাই। তো প্রথমে হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরতে হবে। আর এই যে দেখো মেদিনীপুর লোকালের অবস্থা, প্রচুর ভিড় ছিল। তো আমরা 8:05 ট্রেন ধরে নিয়েছি। আর মাঝপথে একটু খিদে পেয়ে গেছিলো, তো খেয়েও নিলাম। তো প্রায় 1 ঘন্টা জার্নি পরে আমরা পৌঁছে গেলাম। ফাইনালি আমরা খিরাই চলে এসেছি। তো আমি ট্রেন থেকে এত ফুল দেখে পুরো এক্সাইটেড হয়ে গেছি। তো চলো নেমে কথা বলছি। তো তোমরা যারা যারা ভাবছো খিরাই আসবে, তাদের জন্য ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকবে। আশা করি অনেকটাই হেল্পফুল হবে। তো প্ল্যাটফর্ম দিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পরে একটা ঢালাই রাস্তার মতো পড়বে। তো সোজা ওই ঢালাই রাস্তা দিয়ে নিচে নামতে হবে। সেখানে অনেক ম্যাজিক টোটো গাড়ি থাকে। তো 10 টাকার মতো ভাড়া নেয়। তো তোমরা ওইখান থেকে চাইলে যেতে পারো। এখন আমরা নিচের দিকে নামবো। একটা ইনফরমেশন দেওয়ার ছিল তোমাদের। তো তোমরা এখান থেকে ম্যাজিক গাড়িতে যাওয়ারই চেষ্টা করবে, কারণ রাস্তা দিয়ে প্রচুর ধুলো উঠছে। আর যারা গাড়ি ছাড়া বাইরে হেঁটে যাচ্ছে তাদের অবস্থা প্রচুর খারাপ হয়ে যাচ্ছে। আমাদের অভিজ্ঞতা থেকে সেটা বললাম। চলে এসেছি ফুলের বাগানে। তো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের পছন্দ মতো দোকান থেকে তোমরা হেয়ার ব্যান্ডগুলো নিতে পারো। খুবই রিজনেবল প্রাইসে ছিল, অনেকটা বেশি দাম ছিল না। সবার মাথায় হেয়ার ব্যান্ডগুলো দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তো আমিও নিয়ে নিলাম। আর আমি এই ছোট্ট কিউট হেয়ার ব্যান্ডটাই নিয়েছি, কারণ বড়গুলো আমার মুখে বেশ ভালো লাগছিল না। এই ফুলের তোড়াটা ও আমাকে গিফট করলো। আর এটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এটা শুধু 50 টাকা নিয়েছে, জাস্ট 50 রুপিস। এইখানকার দাদারা আমাদের জন্য অনেক সুব্যবস্থা করেছে, কারণ দেখো এখানে অনেক রকমের খাবারের স্টল রয়েছে। না খেয়ে আসলে এখানে সকালে ব্রেকফাস্টও করে নিতে পারো। আর সবথেকে হলো আমাদের লেডিসদের জন্য একটা লেডিস টয়লেটও দাদারা বানিয়েছে নতুন করে, যেটা আমাদেরকে বললো আর দেখিয়েও দিল। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে অনেক জায়গায় থাকে যে টয়লেটের ব্যবস্থা থাকে না, কিন্তু এই ভেতরে যে দাদারা টয়লেটের ব্যবস্থা করেছে লেডিসদের জন্য, তো সেটা আমাদের জন্য অনেকটাই উপকৃত। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আর এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে। আর ওই সামনে দেখো সাদা বিল্ডিংটা, ওটাই হচ্ছে টয়লেট। তো তোমরা ইউজ করতে পারো। তো চলো, অনেক তো বক করা হলো, এখন মেন জিনিসগুলোই তোমাদেরকে দেখাই, যেগুলো দেখতে এসেছি। ফুল আর ফুল। তো তোমরাও দেখো আমার সাথে সাথে। চারিদিকে ফুলই আর ফুল, এত সুন্দর জায়গা। না আসলে পুরো মিস করে যেতাম। এতদিন শুধু ইউটিউবে দেখে গেছি, তো আজকে সামনের থেকে দেখছি, তো খুব সুন্দর ফিলিংসটা আসছে। আর ফুল দেখতে কারই না ভালো লাগে, সবারই দেখতে ভালো লাগে, তাই না? তো দেখো কতটা সুন্দর। আর ফুল এমন একটা জিনিস যে সবার চোখে লাগে। ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে, সাদা কালারের মধ্যে। আর সামনে পড়লে এই ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। চারিদিকে শুধু ফুল আর ফুল, দেখো এতটা সুন্দর লাগছে। মানে তোমরা সামনে আসলে বিশ্বাস করবে, মানে ফুল দেখতে কারই না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমার চারপাশে এখানে রয়েছে রক্তগাঁধা আর অনেক রকমের ফুল রয়েছে। তো আমি তো খুব এক্সাইটেড। আর এটা আমাকেও গিফট করেছে, দেখো। আর এই ফুলটা আমি যেটা ছোটো সাইজের নিয়েছি, বড়টা আমার তেমন ভালো লাগছিল না। তো তোমরা পছন্দ মতো নিতে পারো হেয়ার ব্যান্ডগুলো। তো দেখো আমি শুধু এখানে রোজ নিয়েছি। আর সামনে পড়লো এই ফুলগুলো, এতটা সুন্দর দেখতে, তোমরা দেখো ইউনিক ফুল। তো এই ফুলগুলোর আমি নাম ঠিক জানি না, তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা জানলে অবশ্যই বলবে এই ফুলটার নাম। তো এখানে একটা কাকুকে জিজ্ঞাসা করছি যে ফুলগুলোর নাম কি, তো বলছে কি নাম, এন্টি ফুল বলছে এগুলো। তো খুব সুন্দর। তো কত দাম আছে ফুলগুলোর দাদা জিজ্ঞাসা করো। তো ভাবছি ফুলগুলো নিব, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে ওরা নিবে হয়তো। হ্যাঁ, এই ফুল কথা বলছে, দাঁড়া, ফুল হা করছে। দারুণ ফুল এগুলো, আমি ফার্স্ট টাইম দেখলাম, খুব সুন্দর লাগছে না? মেশিন নিয়ে নিলাম। তো আমরা এখন ভিতরে ঢুকে পড়েছি। দেখো কি সুন্দর ফুলগুলো, পুরো সামনের থেকে দেখছি। তো আমরা এখান থেকে 4টে ফুল নিব। তো আমাদের পছন্দ মতো আমরা ছিঁড়বো, এখান থেকে তুলবো। তোমরা আবার আমাদের দেখে ভেবো না আমরা কেন ফুলগুলো এইভাবে তুলে নিচ্ছি, কারণ যেই দাদার ফুলের বাগান তার থেকে আমরা পারমিশন নিয়ে বাগানে ঢুকেছি। আর দাদারা খুব ভালো,
বললে তোমাদেরকে পারমিশন দিয়ে দেয়। আর এই ফুলগুলো হচ্ছে দাদার থেকে আমরা কিনে নিয়েছি। তো দাদা বললো যে তোমরাই তোমাদের পছন্দ মতো এখান থেকে তুলে নাও। তো আমরা তাই নিচ্ছিলাম। তো একটা মেসেজ দেওয়া ছিল, অনেককেই দেখলাম মানে এদিক ওদিক বাগানে ঢুকে যাচ্ছে, ফুল নিচ্ছে উল্টাপুল্টাভাবে, ফুল নষ্ট করছে। তো দেখে যেটা খুবই খারাপ লাগলো। তো তোমরা পারমিশন দিচ্ছে যখন ভালোভাবে তুলে নাও, তাই না? কারণ দাদাদের তো খুবই কষ্ট লাগে, সেটাই বললো দাদারা। তো তোমরা চেষ্টা করো যাতে ফুলগুলো নষ্ট না বলছে রাস্টার, ওই যে কাকুর ফুলের বাগান রাস্টার রয়েছে। রাস্টার ফুল আমার পেছনে দেখো, এগুলোর নাম হচ্ছে রাস্টার বলছে। তো খুব সুন্দর হলুদ গাঁদা, কত সুন্দর লাগছে। আর ওই সেটটা লাল, তো হলুদটা বেশি ভালো লাগছে দেখতে। বেশি তোলেনি ফুল। সকালের দিকটাতে যখন আমরা এসেছিলাম তখন একটু মেঘলা মেঘলা ছিল, আর এখন প্রচুর রোদ্দু দিয়েছে, অনেকটাই গরম লাগছিল। আর লাল মাটির দেশ তো আর প্রচুরই গরম লাগে। ফুল আমরা নিলাম, দেখো কালারগুলো কত সুন্দর লাগছে না? দাও দাও, যেমন একটা দাও, ভালো দেখে দাও যাতে নোংরা না থাকে। প্যাক করে দিচ্ছি। এই যে রেখে দিয়েছিলাম আমাদের যাতে নষ্ট না হয় একটু জলের মধ্যে, কারণ প্রচুর রোদ্দুর উঠেছে আজকে, নষ্ট হওয়ার ভয় ছিল। তাই ভাইটাকে বলে এখানটা রেখে দিয়েছি এই যে আমার ফুলগুলো। তো এইখানটায় ও ফুলের চারা নিচ্ছে, গন্ধরাজ ফুলের। পুরো ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ নিয়ে। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।